বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটি আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা নিয়ে। তোমাদের সাথে তো আমি প্রতিদিন নতুন নতুন গল্প করি, কখনো ভূতের গল্প করি, কখনো আবার অ্যাডভেঞ্চারাস গল্প করি, কখনো কখনো আবার ফ্যামিলির গল্পও করি। তো আজকে তোমাদের সঙ্গে একটি ছোটবেলায় ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অনেক ছোট আমার, তখন আমি অনেক ছোট বলতে গেলে। জায়গাগুলোর নামও ঠিক আমার মনে নেই এখন আর। এত ছোট ছিলাম তখন, কিন্তু হ্যাঁ, এবার আপনারা হয়তো বলবেন যে এত ছোট অভিজ্ঞতা কি করে মনে রেখেছো তুমি। দেখবে ছোটবেলায় কিছু কিছু অভিজ্ঞতা কিন্তু এতটাই গাঢ় হয় ও মনে থেকে যায়, ওরা কিন্তু বড় তক্ক ভুলা যায় না। কিছু কিছু জিনিস থাকে, সব নয়, কিছু কিছু অভিজ্ঞতা কিন্তু মাথায় রয়ে যায়, ওটা আপনি চাইলেও কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি হলো 90 দশকের। আমরা তো সব, যারা যারা গল্প শুনছেন তারা অনেকে সিনিয়র আছেন, এমনকি জুনিয়রও আছে, এমনকি 90 দশকের ছেলেরাও আছে। আমি নিজেই একজন 90 দশকের বলতে গেলে। তো তখনকার টাইম, তো তখন বাবা যখন কোনো বিয়ে বাড়ি হতো, আগে একটা ক্রেজ ছিল একটা জিনিসের, সবাই কার সাথে হয়েছে কিনা ব্যাপারটা বলতে পারবো না আমি। আগে একটা কিন্তু ক্রেজ ছিল, মানে বাবা যদি কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকতো ছেলে কিন্তু যেত। হয়তো একজনকে নিমন্ত্রণ কিন্তু ছেলে ঝোঁক করতো। তখন তো ছেলে বলতে বাচ্চা ছেলে, তখন তখন কি আর কি কোনো সেন্স থাকে তার কোনো? তো ছেলেরা কিন্তু ঝোঁক করতো বাবার সাথে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো। তো সেই রকম আমিও কিন্তু বাবার সাথে যখনই কোনো বিয়ে বাড়িতে থাকতো, বাবার নিমন্ত্রণ থাকতো, আমি কিন্তু যাবো বলতাম। এমনকি বাবার অফিসে যখন বিশ্বকর্মা পুজোর সময় যখন খিচুড়ি খাওয়ানো হতো, তখনও কিন্তু আমাকে বলতাম যে আমি তোমার সাথে যাবো। শুধু আমি না, অন্যান্য স্টাফের মানে অন্যান্য কাকু ছেলেরাও আসতো। তো কিছু কিছু কাকু জেঠুদের, ওনাদের ছেলে তো সিনিয়র ছিল, বড় ছিল অনেক, কিন্তু কিছু কিছু ছিল আমাদের বয়সী, ছোট তখন। তো আমি কিন্তু ওর সাথে যেতাম কিন্তু খিচুড়ি খেতে বলুন বা যে কোনো অনুষ্ঠান হলে বলুন। ঠিক এইরকমই একটি বিয়ে বাড়ি ছিল। এবার জায়গাটার নাম আমার ঠিক কিন্তু মনে নেই, কিন্তু বিয়ে বাড়ি ছিল একটু দূর প্রান্তে আর কি, গ্রামে বিয়ে বাড়িটি ছিল আর কি। ওনার ছেলে, ওনার সম্ভবত মেয়ের বিয়ে ছিল, মেয়ে এটুকু ছিল, মেয়ের বিয়ে ছিল এটা। তো এখান থেকে কয়েকজন, মানে অ্যাম্বাসাডার গাড়ি করে, তখন তো এত উন্নত গাড়ি ছিল না, আর ছিল আর থাকলেও হয়তো অতটা, তখন বেশিরভাগ অ্যাম্বাসাডারই দেখা যেত বলতে হবে। হয়তো ছিল তখন উন্নত উন্নত গাড়ি, কিন্তু এখন যেমন অ্যাম্বাসাডার আর দেখা যায় না, সে হয়তো রেয়ার, মানে কম, হয়তো চোখে পড়ে গেল কয়েকটা। তো তখন অ্যাম্বাসাডার বেশি ছিল। তো বাবার কয়েকজন বন্ধু, মানে স্টাফ বলতে গেলে, আর আমি আর আরেকজন ছিল আমারই বয়স, মানে বন্ধুর মতনই বলতে গেলে, পরিচিত আর কি। তো মোটামুটি কয়েকজন, 5-6 জন অ্যাম্বাসাডার গাড়ি করে ভাড়া করে আমরা যাই। তো তো রাত্রিবেলাতেই পৌঁছায়, মানে সন্ধ্যার দিকেই পৌঁছায়, মানে বিকেল দিকে রওনা হয়, সন্ধ্যার দিকে পৌঁছায়, মানে কাছে আছে, খুব যে দূর বিয়ে বাড়িটা ছিল তা নয়, কাছেই বিয়ে বাড়িটা ছিল। তো ওখানে তো গল্প গুজব করতে সময় কেটে গেল। আমি কাকুদের গল্প দেখছিলাম, আমি তো আর কি ওখানে আর কি গল্প করবো, তখন তো বয়সটা আর কত আমার, তখন একদম ছোট বলতে গেলে আমি। তো কাকুদের গল্প শুনছিলাম, আবার গল্প শুনছিলাম। তারপর তো একটু রাত করে খাওয়া দাওয়া হলো, রাত করে বলতে খুব রাত করে না, মোটামুটি আমি 9টা থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া হলো আমাদের কিন্তু, মানে একটা আইডিয়া, আমি কনফার্ম তো টাইমটা বলতে পারবো না, অত পুরোনো ঘটনাটার। তো 9টা থেকে 10টার মধ্যে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সারা হলো। দিয়ে বললো, চলো দাদা, যাওয়া যাক এবার। বললো হ্যাঁ চলো। তো বললো যে ঠিক আছে চলো তা। যে হঠাৎ যে কাকুর মেয়ের বিয়ে, ওই কাকুই বললেন যে
দাদারা আজকে যাবেন না। আজকে আপনি যে রাস্তাটাতে এসছেন ওই রাস্তাটাতে কিন্তু চুরি ডাকাতের উপদ্রবটা কিন্তু বেশি রাতের বেলাটা। তাই ওই রাস্তা দিয়ে রাতের বেলাটায় যথাসম্ভব খুব কম লোককে আসা যাওয়া করে। ওই রাস্তায় গেলেও কিন্তু কেউ গাড়ি থামায় না, আর সঙ্গ করে সোজা পেরিয়ে যাবে, মানে গাড়ি থামানোর কোনো ব্যাপার নেই। তো এবার ওর মনে হচ্ছিল যে ওই মাঝে জঙ্গলটার ব্যাপারে বলছিল, হয়তো মাঝে একটা জঙ্গল ক্রস করতে হয়েছিল, যেমন আমাদের বাঁকুড়ার জয়পুরের জঙ্গল, ওই টাইপেরই একটা হয়তো জঙ্গল ছিল কোনো, ওই ধরনের একটা, অত বড় না, ওর থেকে ছোট ছিল। জয়পুরের জঙ্গল তো অনেক বড়, কিন্তু এটা ছোট ছিল। তো বললো ওখানে চুরি ডাকাতির উপদ্রব বেশি দাদা। তো বললো যে সবাই তো বললো যে না কালকে তাহলে রাত, তাহলে তো একটু বিপদে আছে, দেখো কালকে তাহলে ঘরে তোর মা একা আছে, তারপর কাকু, আদা কাকু যারা ছিল অন্যান্য কাকুরা, তো ওনারা বললো কাকিমা ঘরে আছে, তাহলে তো আজকে যদি না যেতে পারে তাহলে তো চিন্তা করবে ওরা। তো চিন্তা করার কারণ নেই। তো বললো যে আপনি এক কাজ করুন, আপনি ল্যান্ডফোনে ফোন করে দেন, আমাদের ল্যান্ডফোন আছে। তখন ল্যান্ডফোন নতুন নতুন ঘরে আসছে সবার, তখন আমাদেরও ল্যান্ডফোনও নতুন ছিল, তখন নতুন নতুন এসেছে। আমাদের ল্যান্ডফোনটা ছিল সাদা রঙের, সাদা রঙের ঠিক নয়, ঘি কালারের। এমনকি ওটা আরেকটা আশ্চর্যের ব্যাপার, এমনকি ওই ল্যান্ডফোনের নাম্বারটাও আজকে আমার মনে আছে, এখনো মনে আছে নাম্বারটা। তো তখন আমাদের নতুন ল্যান্ডফোন, তখন প্রথম প্রথম আসে, তখন সবাইকার ঘরেও ছিল না ল্যান্ডফোন। আগে তো গ্রামের বা পাড়া মহল্লার একজনকার ঘরেই থাকতো, কিন্তু তখন আস্তে আস্তে ল্যান্ডফোন অনেকের ঘরে ঢুকছে আর কি। তো বললো যে ল্যান্ডফোনে ফোন করে, আপনাদের ভাই ল্যান্ডফোন আছে তো? তো বলে হ্যাঁ আছে। তো এক কাজ করুন আপনি, আমার যে ল্যান্ডফোনটা আছে একটা রুম আছে ফাঁকা রুম, ওখানে আপনারা বিশ্রাম করুন বা শুতে ঘুমিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বলো ওখানে একটা ল্যান্ডফোন আছে, ওখানে আপনি আপনারা গিয়ে বিশ্রাম করুন। রুমটি বেশ ছিল মোটামুটি, 5-6 জন থাকার জন্য ঠিক আছে। ঘুম তো আর হবে না, গল্প করে সারা রাত কাটানো বলতে গেলে। তো আমার সাথে আরেকজনও ছিল, আমার বয়সী বাচ্চা ছেলে, খেলা একটু খেলছিলাম আর কি। এবার কি খেলছিলাম সেটা আমার মনে নেই। তো ঘরে সবাইকে একে একে ফোন করলো, মাকেও ফোন করে দিল বাবা, যে ইয়াতে যা হচ্ছে না। তো এই দাদা বললেন যে রাস্তাটা ভালো না, তো রিস্ক নিয়ে তো লাভ নেই। হ্যাঁ, এবার যদি ঘরে কোনো এমার্জেন্সি হতো সেক্ষেত্রে কিন্তু যেতে বাধ্য, কিন্তু এমনিতে তো সব ঠিক আছে ঘরে। তো বললো রিস্ক নিয়ে লাভ নেই, তার থেকে বরং মানে বরং ভোরের দিকে বেরিয়ে যাবো। বললো যে হ্যাঁ ভোরের দিকে, তখন মা বললো যে হ্যাঁ ভোরের দিকে বেরিয়ে যাও, তো রাতে রিস্ক না নিয়ে আসা হলো। এবার বিপদটা আর বলে আসবে না, বিপদ যদি ঘরেও আসতে পারে বাইরেও আসতে পারে, কিন্তু জেনে শুনে কেন আমরা বিপদের দিকে আমরা ডাক দেবো। তো বললো সবাই প্রত্যেকে ঘরে ঘরে ফোন করলো, বলে দিল যে আজকে আর যাওয়া হচ্ছে না। বলো ঠিক আছে তোমরা ঠিক করেছো। তো সারা রাত তো গল্প গুজব করেই কাটলো, আড্ডা মেরে বলতে গেলে বন্ধুদের মধ্যে যেরকম আড্ডা হয় আর কি। তো ভোরের দিকে আমরা রওনা দিলাম। তো ভোরের দিকে তো আরো আরো 5 জন লোক বেরোচ্ছে তখন। তো তখন বাবার একজন বন্ধু বলে উঠলো, মানে স্টাফ কাকুদের বললো যে এই রাস্তাটার কোথায় হতো বলছিল এই দাদা, এই রাস্তা রাত্রিবেলাটা একটু মানে একটু ডেঞ্জারাস আর কি, চুরি ডাকাতের ভয় আছে আর কি, অনেক ক্ষেত্রে দেখা গেছে আর কি। তো যাক বাঁচা গেল, আমরা সকালবেলা পৌঁছালাম। তো ভোর ভোরে তো বেরিয়েছিলাম, মোটামুটি খুব ভোর কিন্তু নয়, শীতকাল ছিল, সবাই শুনেছি শীতকাল ছিল কিন্তু। তখন মোটামুটি 6:30-7টার দিকে বেরাই। আর হালকা মেঘ করেছিল এইটুকু মনে আছে আমার, হালকা মেঘ করেছিল, রোদ কিন্তু দেয়নি। আমরা ওই টাইমে ওখান থেকে চাটা খেয়ে বেরিয়ে গেলাম। তারপর তো ঘরে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তো এই ঘটনাটি আমার আজও মনে আছে, কিছু কিছু ঘটনা মনে থেকে যায়। হয়তো পুরো ঘটনাটার নামটা মনে নেই হয়তো, কিন্তু ঘটনার যে হালকা ছোঁয়া, একটা ঘটনা, এই ঘটনাটা ঘটেছে হালকা একটা ছোঁয়া, এই ছোঁয়াটা কিন্তু সারা জীবন মনে রেখে যায়। তো বন্ধুরা, আমার আজকের ঘটনাটি কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবে।